আর ফ্রান্স নয়, এবার ভারতের মাটিতেই তৈরি হবে রাফাল যুদ্ধ বিমান। আর এই দায়িত্ব নিতে চলেছে টাটা গ্রুপ। এতদিন তো বিভিন্ন সেগমেন্টে কামাল করে এসেছে টাটা, এবার ভারতের সামরিক খাতকে দেশীয়ভাবে আরো শক্তিশালী করতে তৎপর টাটা। হ্যাঁ, কোটি কোটি টাকা খরচ, আর ভারতকে ফ্রান্সের কাছ থেকে যুদ্ধ বিমান কিনতে হবে না। এবার হায়দ্রাবাদ থেকে উড়বে রাফাল। প্রতিরক্ষা শিল্পে টাটার ঐতিহাসিক বাজি। যুদ্ধক্ষেত্রে ভারতে নির্ভরতা আর নয়, এবার নিজেই তৈরি করবে আকাশ কাঁপানো রাফাল। টাটার কারখানা থেকে বেরোবে রাফাল। ইতিমধ্যে এই খবর শুনে অবস্থা খারাপ শত্রুপক্ষের। দেখুন, সামরিক খাতে টাটার কেরামতি। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তনের আভাস মিলেছে টাটা গোষ্ঠী ও ফরাসি সংস্থা দাসো এভিয়েশনের সাম্প্রতিক এক চুক্তিতে। এই চুক্তি অনুযায়ী 2028 সাল থেকে ভারতের হায়দ্রাবাদে তৈরি হতে চলেছে রাফাল যুদ্ধ বিমান। এমন এক পদক্ষেপ শুধু ভারতীয় প্রতিরক্ষা খাতে নয়, বরং গোটা দক্ষিণ এশিয়া এবং বিশ্ব জুড়ে প্রতিরক্ষা উৎপাদনের মানচিত্রে এক গভীর পরিবর্তন এনে দিতে পারে। রাফাল যুদ্ধ বিমান ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার এক অমূল্য সম্পদ হয়ে উঠেছে। 2016 সালে 36টি রাফাল কেনার যে চুক্তি হয়েছিল, তার ডেলিভারি এখন প্রায় সম্পূর্ণ। সম্প্রতি নতুন করে আরও 26টি রাফাল কেনার বিষয়ে চুক্তি হয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের রাফালের উৎপাদন শুরু হওয়ার ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ। টাটা গোষ্ঠী জানিয়েছে, চুক্তি অনুযায়ী প্রতি মাসে 2টি রাফালের কাঠামো তৈরি করা সম্ভব হবে। এর মানে দাঁড়ায় বছরে প্রায় 24টি রাফাল ফ্রেম নির্মাণ করতে সক্ষম হবে টাটা। আর এই নির্মাণ কার্য সম্পূর্ণ হবে হায়দ্রাবাদের একটি আধুনিক ফ্যাসিলিটিতে। শুধু ভারতীয় বায়ুসেনা নয়, টাটার এই ফ্যাক্টরি থেকে রপ্তানি করা হতে পারে অন্যান্য দেশেও, যারা রাফাল কেনার পরিকল্পনা করছে। এই ঘোষণার মাধ্যমে ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্প আরও এক ধাপ এগিয়ে গেল। বহুদিন ধরেই ভারত চেষ্টা করে আসছে প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে আমদানি নির্ভরশীলতা কমিয়ে স্বদেশে উৎপাদনের মাধ্যমে আত্মনির্ভর হয়ে ওঠার। রাফালের মতো একটি জটিল ও উচ্চ প্রযুক্তির যুদ্ধ বিমান ভারতে তৈরি হওয়ায় সেই চেষ্টার এক বাস্তবায়ন। ভারতের প্রতিরক্ষা উৎপাদন খাতে টাটার আগমন নতুন নয়। বছর কয়েক আগে স্পেনের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের সঙ্গে C-295 সামরিক পরিবহন বিমান তৈরির চুক্তিও করেছিল তারা। এই বিমানের কয়েকটি ইউনিট ইতিমধ্যেই বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়েছে এবং ধাপে ধাপে আরও আসছে। এবার টাটা দাসো চুক্তি ভারতের প্রতিরক্ষা উৎপাদনে এক নতুন মাত্রা যোগ করল। রাফাল যুদ্ধ বিমান মূলত পঞ্চম প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট। এটি একাধারে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনে সক্ষম। এই যুদ্ধ বিমানে রয়েছে অত্যাধুনিক রাডার, ইলেকট্রনিক ও ওয়ারফেয়ার সিস্টেম এবং স্কাল্প ও মেটিওর মিসাইলের মতো ভয়ঙ্কর অস্ত্র। এটি যে শুধু পাকিস্তানের জন্যই হুমকি তা নয়, চীনের সঙ্গেও সীমান্তে যেভাবে উত্তেজনা বাড়ছে, তাতে রাফালের প্রয়োজনীয়তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক ভারত পাক সংঘর্ষে রাফালের ব্যবহারে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে। ভারত রাফালের মাধ্যমে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে স্ট্রাইক করলেও পাকিস্তানের পাল্টা আক্রমণে কিছু ক্ষয়ক্ষতির কথা স্বীকার করতে হয়েছে ভারতীয় সেনাকে। সেই প্রসঙ্গে অনেকে প্রশ্ন তুলেছেন, এত আধুনিক বিমান থাকা সত্ত্বেও কেন সেগুলি কিছু ক্ষেত্রে প্রতিরোধে ব্যর্থ হলো? তবে সামরিক বিশেষজ্ঞদের মতে যুদ্ধক্ষেত্রে সফলতা নির্ভর করে বহু পারিপার্শ্বিক বিষয়ের ওপর, শুধু যুদ্ধ বিমানের উপরে নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।